এই গাছটির মূলের সহজ একটি টোটকার মাধ্যমে আপনার ভাগ্যের চাকা একেবারে ঘুরে যাবে, সুখ সাফল্য উপচে পড়বে। নমস্কার, সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিতে আপনাদের আমি জানাই আজকে এই ভিডিওতে স্বাগত। কেমন আছেন বন্ধু? আশা করব আপনারা শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছেন। এই ফুলের গাছের যে শিকড় বা মূল বলে আমরা যে জিনিসটিকে চিনি, জানি, বলি, সেই মূল দিয়ে সামান্য একটি কাজ যদি করতে পারেন, এই মূলটি একজন ফকিরকে রাজা করে দিতে পারে। কি শুনে অবাক লাগছে, তাই না? আসুন আজকে তাহলে এই ভিডিওতে আপনার মনের মধ্যে থাকা এই কৌতূহলটা কাটিয়ে দিই। অবশ্যই আমাদের প্রত্যেকের জানা দরকার যে কোন গাছটি আমাদের বাড়িতে থাকলে আমাদের বাস্তুর জন্য শুভ, কোন গাছ, কোন ফুল, কোন গাছের মূল আমাদের দারুণ দারুণ টোটকা উপায় করে আমাদের জীবনে প্রয়োগ করলে আর্থিক উন্নতি হয়। এই সমস্ত কিছুই আমরা অনেক মানুষই এখনও পর্যন্ত জানি না। তাই আজকে আমি এই গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত একটি টিপস আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। এমনকি এই গাছের শিকড় ডিভোর্স পর্যন্ত আটকে দিতে পারে। হ্যাঁ বন্ধু, হয়তো আপনারা শুনে বিশ্বাস করছেন না আমার কথাটি, তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আমি একটাই কথা বলবো, অবশ্যই বাড়িতে আপনারা এই কাজটি করুন। আর সেই গাছ হলো শ্বেত অপরাজিতার গাছ বা সাদা অপরাজিতা। বন্ধুরা, প্রায় অনেক বাড়িতে এই অপরাজিতা ফুলের গাছ থাকতে দেখা যায়। যদি আপনার বাড়িতে না থেকে থাকে, আমি বলবো আজই আনুন, কারণ এটি দারুণ ফলপ্রদ একটি গাছ। এবং এই গাছের যে টোটকা আজ আমি বলবো তা কিন্তু বিস্তর প্রভাব ফেলবে আপনার লাইফে, যেটা আপনার পরিকল্পনার বাইরে। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই গাছের শিকড় দিয়ে আপনি কিভাবে কাজটি করবেন এবং কবে করবেন। আসুন বিস্তারিত বা স্টেপ বাই স্টেপভাবে আলোচনা করি। বলে রাখি, এই অপরাজিতা ফুল এর গাছ 3 রকমের হয়ে থাকে। ফুলের রং একটা এই শ্বেত অথবা সাদা অপরাজিতা এবং নীল অপরাজিতা, এবং আরেকটি দেখবেন বেগুনি আভাযুক্ত, একটু সাদার মিশ্রণ বেগুনির আভাযুক্ত একটা অপরাজিতা ফুল। ওটা প্রায় দেখাই যায় না বললেই চলে, খুব রেয়ার। তবে নীল এবং সাদা এই দুটি অপরাজিতা ফুল আমরা দেখে থাকি। তা বন্ধুরা, নীল অপরাজিতা ফুল দিয়ে আমরা মা লক্ষ্মী, শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ, নারায়ণকেও দিয়ে থাকি, মহাদেব এবং মা দুর্গা, এনাদের তো খুবই প্রিয় এই ফুল। আর নীল অপরাজিতা মানেই হচ্ছে আর্থিক উন্নতি। আর তার সঙ্গে সঙ্গে এই সাদা অপরাজিতা ফুল মহাদেবকে দিলে তার আশীর্বাদ সারা জীবন আপনার ওপর পড়বে। হ্যাঁ বন্ধু, শ্বেত অপরাজিতার ফুল দিয়ে মহাদেবের পুজো করুন, তার সঙ্গে মাতা লক্ষ্মীকেও প্রতি বৃহস্পতি ও শুক্রবারে সাদা অপরাজিতা ফুল দেবেন। যাই হোক, এবার বলি যে এই শ্বেত অপরাজিতার মূল দিয়ে আপনি কি করতে পারবেন। বন্ধুরা, আপনারা যে কোনো বারে এই কাজটি করতে পারেন, তবে পাঁজিতে আপনারা বাংলার যে পঞ্জিকা তাতে দেখতে পারেন পুষ্যা নক্ষত্রযুক্ত যেই দিন। যদি এই সম্পর্কে আপনারা না জেনে থাকেন বা পাঁজি ক্যালেন্ডার বলুন কিংবা পাঁজি পঞ্জিকা বইতে বলুন, যদি না দেখতে পারেন, না থাকে, অবশ্যই আপনার গ্রামে বা আপনার পাড়ায় যদি কোনো ব্রাহ্মণ বা পুরোহিত যাকে পারবেন তাকে জিজ্ঞাসা করে নেবেন এবং সেই পুষ্যা নক্ষত্রযুক্ত দিন দেখে
সেই বিশেষ দিনেই আপনাকে 1 অথবা 2 ইঞ্চি মতো শ্বেত অপরাজিতার মূলটি তুলতে হবে। একেবারে স্নান টান সেরে কাঁচা একটা জামা পরে এবং তারপরে এক নিঃশ্বাসে আপনাকে এই মূলটি টেনে তুলে ফেলতে হবে 1 বা 2 ইঞ্চি মতো। এরপর কি করবেন, অবশ্যই মূলটাতে মাটি ধুলো এসব লেগে থাকবে, ভালো করে পরিষ্কার করে নেবেন জল দিয়ে এবং তারপর গঙ্গা জলে ডুবিয়ে দেবেন। অতঃপর আপনি করবেন চন্দন মাখিয়ে দেবেন ওই মূলটায় এবং তারপরে স্টেপে আপনি যেটা করবেন, লাল রঙের অথবা সাদা রঙের, আমি বলবো লাল শালু কাপড়ই নিন। লাল শালু কাপড়ের মধ্যে ওই মূলটিকে জড়িয়ে রাখবেন। পরবর্তী সময় যেটি করবেন, এই লাল শালু কাপড় জড়ানো শ্বেত অপরাজিতার শিকড়টি আপনি দেবাদিদেব মহাদেবের চরণে রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, শিবলিঙ্গ থাকলে বা শিব ঠাকুরের কোনো ফটো থাকলে তার কাছে, পায়ের কাছে নিচে রেখে দেবেন এবং আপনাকে ওই লাল কাপড়ে মোড়া শিকড়টি অবশ্যই ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন, তার সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন খুব ভালো হয় এবং এমনি বাতিও জ্বালিয়ে দিতে পারেন যদি সম্ভব না হয়। এছাড়া ধূপ দ্বীপ ইত্যাদি দেখিয়ে পুজো করবেন এবং পুজোর পরে ভগবানের কাছ থেকে সেটিকে গ্রহণ করে আপনি বলবেন যে তোমার আশীর্বাদ, অর্থাৎ ভগবান শিবের আশীর্বাদ আপনি গ্রহণ করলেন, ওই মূলটিকে কাছে নিয়ে বলবেন। হ্যাঁ বন্ধুরা, এবং তারপরে একটি সাদা সুতো বা আমরা যে কার বলি, লাল কার হয়ে থাকে, কালো কার হয়ে থাকে, আপনারা সাদা সুতো নেবেন এবং সেই সুতোতে ওই শিকড়টিকে বেঁধে নেবেন ভালো করে। তারপর সেটি আপনি আপনার হাতের কবজিতে বা হাতে যে ওপর দিকে হাতের ওপরে ধারণ করতে পারেন কিংবা কোমরে, যদি হাতে পড়লে অসুবিধা থাকে কোমরে ধারণ করে নিতে পারেন। হাতে মনে রাখবেন মেয়েরা অবশ্যই বাঁ হাত, ছেলেরা অবশ্যই ডান হাতে ধারণ করবেন। হ্যাঁ বন্ধু, একবার এই টোটকাটি করে দেখুন, জীবনে নানান প্রকার সমস্যার সমাধান করে দেবে এই একটি গাছের মূল। হ্যাঁ বন্ধুরা, দারুণ গুরুত্বপূর্ণ। আর এই গাছটি বা এই গাছের মূলটি পাওয়া খুবই সহজ, খুব সহজেই পেয়ে যাবেন। এমন নয় যে দুর্লভ, দেখতে পাওয়া যায় না, খুব রেয়ার। তাই এই কাজটিও বা উপায়টিও আপনারা প্রত্যেকেই করতে পারবেন। দেখবেন, একবার করে দেখুন, জীবন থেকে সমস্যাটা অনেকটা কমে যাবে। থাকবে সমস্যা, না থাকলে জীবন কিসের? জীবন মানেই তো লড়াই, কিন্তু যত পরিমাণ আছে তার থেকে সমস্যা অনেকটা পরিমাণ কমে যাবে। এই সাদা অপরাজিতা গাছের মূলটি, এই যে টোটকাটি করবেন বা এই যে চমকপ্রদ উপায়টি করবেন, যে কোনো বিশেষ একটি দিন দেখেই করবেন। আমি পুষ্যা নক্ষত্র কথা বললাম, এছাড়াও যে কোনো শুভ দিনে করতে পারেন। আবার বছরে যখন চন্দ্রগ্রহণ হয় সেই সময় করতে পারলে দারুণ কাজ দেবে, ভীষণ কার্যকর হয়। হ্যাঁ বন্ধুরা, যাই হোক, শত্রু দমন করতে পারে এই কার্যকরী মূল, পারিবারিক অশান্তি থেকে মুক্তি দিতে পারে এই মূল এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি আপনাকে সফলতা এনে দিতে পারবে এই মূল যদি আপনি ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধু, যোগ্য সম্মান এনে দেয়। যার বাড়িতে এই শ্বেত অপরাজিতার গাছ রয়েছে তাদের বাড়ির মান সম্মান বৃদ্ধি পায়, কখনো তাদের অপমান হয় না। হ্যাঁ বন্ধু, এছাড়াও আপনি এই গাছের মূলটি নিজের আলমারিতে কিংবা নিজের পার্স, মানি ব্যাগ বলুন, সেখানে রাখতে পারেন। এতে করে আপনার পকেট কোনো দিনও খালি থাকবে না, সর্বদাই আপনার দু হাতে টাকা থাকবে লক্ষ্মীর কৃপায়। যাই হোক, আজকে এইটুকুনি জানানোর ছিল।
ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় অবশ্যই শেয়ার করুন বন্ধু, কারণ আপনার একটি শেয়ার অনেক মানুষের হয়তো অনেকটা উপকারে আসবে। আর ভিডিওটি পছন্দ করলে লাইক করে যেতে ভুলবেন না। কমেন্টে লিখে দিয়ে যান আপনি কোথা থেকে দেখছেন, আপনার নাম, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং পরের ভিডিওতে কী জানতে চান সেই সম্পর্কে। আজকের মতো বিদায়।